গ্লোবাল পলিটিক্সে, বিশ্ব রাজনীতিতে বিশ্বকাপ ফুটবল শুধু একটা ফুটবল খেলা নয়, এটার মধ্যে রয়েছে ষড়যন্ত্র, এটার মধ্যে রয়েছে আপনার বিশাল ভয়ঙ্কর ফাঁদ এবং ষড়যন্ত্র রয়েছে এটার ভিতরে। এটার মধ্যে আপনার মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার ফাঁদ রয়েছে। এটার মধ্যে আপনার মুসলমানদের যুবকদের সন্তানের দিনের মধ্যে ঈমানের যে স্পিরিট রয়েছে সেটাকে দমায় দেওয়ার জন্য, নিভায় দেওয়ার জন্য চূড়ান্ত এক ফাঁদ রয়েছে। এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেওয়ার জন্য রাত 2টা নয়, 3টা নয়, 4টা নয়, আপনাকে জাগ্রত করে দিচ্ছে। এটার মধ্যে রয়েছে আপনার উন্মাদনা, এটার মধ্যে রয়েছে মদ, জুয়া, নেশা, নর্তকী, সমস্ত হারামপনা, যাহা কিছু রয়েছে, অশ্লীলতা, সব কিছু রয়েছে এটার মধ্যে, ঠিক কিনা? সেই কারণেই এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, একটা জাল, একটি উন্মাদনা। সেটা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। এবার আসেন, আপনি আমি ফুটবল খেলার এই উন্মাদনার মাধ্যমে কিভাবে ইহুদিদের অনুসরণ করছি, এটা একটু আমার যুবক ভাইদেরকে বুঝাই, সতর্ক হওয়ার জন্যে। ইসলাম খেলাধুলা নিষেধ করে নাই। ইসলাম এমন এক উৎকৃষ্ট সুন্দর ধর্ম। ইসলাম যেমন আপনাকে নামাজের কথা বলবে, খেলাধুলার কথা বলবে, শরীর চর্চা করার জন্য বলবে, ইসলাম সর্বক্ষেত্রে সর্বসেক্টরের দিক নির্দেশনা আপনার জন্য, আমার জন্য দিয়ে রেখেছেন, যেটা দুনিয়াতে মানুষের জন্য কল্যাণকর অথবা আখিরাতে কল্যাণকর। দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে যেটা কল্যাণকর নয়, ওই ফালতু বিষয় ইসলাম কোনো আলাপ করে নাই, অনুমতি দেয় নাই। কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে, দিন শেষে আপনি যাই কিছু করেন, নামাজ পড়েন অথবা না পড়েন, আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করেন অথবা ইহুদির আদর্শ অনুসরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আপনি আল্লাহর জন্য তার কাছেই সর্বশেষ ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ফিরে যেতে হবে, আমাদের ঠিকানা ওইটাই। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করতেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেহুদা অনর্থক এই পৃথিবীকে সৃষ্টি করেছি? না না, বেহুদা অনর্থক ফালতু কাজের জন্য আমি এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। খেল তামাশার বস্তু আমি আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানাই নাই। অতএব এই দুনিয়াতে তোমার সমস্ত কাজের মধ্যে কল্যাণ থাকবে অথবা আখিরাতে কল্যাণ থাকবে। এই দুই কাজের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য খেলাধুলা বৈধ। যে খেলাধুলার মধ্যে শরীর চর্চা আছে, আপনার শরীরের কসরত হয়, শক্তি ব্যয় হয়, এরপরে ব্যায়াম হয়, এই খেলাধুলা কি আছে? জায়েজ আছে, করা যাবে, সমস্যা নেই। এরপরে যেটার মধ্যে আপনার যুদ্ধের ট্রেনিং আছে, বীরত্ব কথা আছে, দৌড় খেলা, সাঁতার খেলা, তীরান্দাজ খেলা, এই খেলাগুলো জায়েজ আছে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা শর্ত সাপেক্ষে ঠিকই আছে, জায়েজ আছে। কিন্তু যখন এই খেলাগুলোর মধ্যে দুনিয়ার কোনো কল্যাণ নাই, আখিরাতের কোনো কল্যাণ নাই, হারাম হয়, জুয়া হয়, নর্তকীর নাচ হয়, সময় নষ্ট হয়, আল্লাহর হুকুম থেকে মানুষগুলো গাফেল হয়, তখন সেগুলো জায়েজ নাই। এই বিশ্বকাপ ফুটবল একটা উন্মাদনা, যে উন্মাদনায় মত্ত হয়ে আজকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানের সন্তানেরা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কেমনে? আজকে আমাদের প্রত্যেক মুসলমানদের ছাদে ছাদে আপনার ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আজকে আমাদের সন্তানদের গায়ে হলো আর্জেন্টিনা, ব্রাজিলের জার্সি, ঠিক কিনা? আজকে আমাদের যুবক সন্তানদের চুলের কাটিং হলো মেসি আর নেইমারের মতো, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি চুলের কাটিং দিয়েছেন কারটা? নেইমার আর মেসিরটা। আপনি পতাকাটা নিয়েছেন কারটা? বেঈমান কাফের মুশরিকদের পতাকা আপনি নিয়েছেন। এরপরে আপনি জার্সি গায়ে দিয়েছেন, পোশাক পরেছেন বেঈমান আর কাফেরটা। তার মানে হলো আপনি কাফেরের অনুসরণ করেছেন, তার আদর্শকে গ্রহণ করেছেন, তাকে মহব্বত করেছেন, তার সাথে সাদৃশ্য রেখেছেন। আল্লাহর কসম,
তুমি নামে মাত্র মুসলমান হইতে পারো, তোমার হাসর হবে এই ইহুদি খ্রিস্টান দেশ। তখন নাউজুবিল্লাহ, ধরে বলেন নাউজুবিল্লাহ। কারণ মুসলমান তোমার দায়িত্ব ছিল তুমি অনুসরণ করবে আল্লাহ রাসূলকে। অনুসরণ করার কথা ছিল কাকে? অনুসরণ করলা কাকে? তোমার আদর্শ হওয়ার দরকার ছিল কারটা, তুমি আদর্শ গ্রহণ করলা কারটা? তোমার আদর্শ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার চুলের কাটিং হবে আল্লাহ রাসূলের মতো, তোমার পোশাক হবে উত্তম পোশাক রাসূলের মতো, তোমার জামা হবে উত্তম পোশাক রাসূলের মতো, তোমার গায়ের দাড়ি হবে, চুল হবে আল্লাহ রাসূলের মতো। আল্লাহ রাসূলের মতো না হয়ে তোমার চুলের কাটিং হয়েছে, দাড়ির কাটিং হয়েছে, জামা পরা হয়েছে ইহুদি খ্রিস্টান নাসারার মতো। বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো তুমি অনুসরণ করেছো, মহব্বত করেছো, তার সাথে সাদৃশ্য রেখেছো, তুমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে হলো তুমি তার দলের অন্তর্ভুক্ত হয়েছো, তাকে সাপোর্ট দিয়েছো, সমর্থন দিয়েছো, অনুসরণ করেছো, অনুকরণ করেছো। তোমার হাসর হবে মৃত্যুর পরে তার সাথে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এরপরে তোমার আবেগ কোথায়? তোমার আবেগ অনুভূতি তার সাথে হয়ে গেছে তোমার আবেগ অনুভূতি। আজকে যদি তোমার সাপোর্টকারী দল হেরে যায় তুমি কাঁদো, তোমার যদি আজকে সাপোর্টকারী দল জিতে তুমি হাসো, তোমার প্রিয় খেলোয়াড় যদি গোল দিতে না পারে তুমি মাথায় থাপড়াও, কান্নাকাটি শুরু করে দাও। আর তোমার প্রিয় খেলোয়াড় গোল দিলে হই হুল্লোড় উৎফুল্ল প্রকাশ করো। তার মানে তোমার আবেগ, তোমার বিবেক সব কিছু তার সাথে জড়িত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? কিন্তু হয় মুসলমান, তোমার আবেগ তো একটা ফুটবল খেলার লাঠির সাথে জড়িত হওয়ার কথা নয়। তুমি মুসলমান ছিলা, তোমার আবেগ বিবেক থাকা দরকার ছিল মনুষ্যত্বের সাথে, ঈমানের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। কারণ যখন তুমি কেমন নিমুখ খারাপ মুসলমান, যে রাসূলের অনুসরণ করার কথা সেই রাসূলের অনুসরণ না করে অনুসরণ করছো একটা ইহুদি খ্রিস্টানের, ঠিক কিনা? তোমার আবেগ থাকার কথা ছিল যখন তোমার মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনে হত্যা করছে, গাজায় যখন গণহত্যা চালাচ্ছে, তখন তোমার কাবার কথা ছিল, তোমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তোমার আবেগ ছিল সেটা। তখন তো তোমার আবেগ জাগ্রত হয় নাই। যখন আফগানিস্তানের মুজাহিদরা 20 বছর পরে আফগানিস্তানকে বিজয় করেছে, তখন তোমার খুশি হওয়ার কথা ছিল, ওই তোমার বিবেক তো তখন জাগ্রত হয় নাই। তার মানে তোমার আবেগ বিবেক এই সব কিছু নষ্ট হয়ে গেছে, তোমার মধ্যে ইমানের কোনো পাওয়ার নাই, তোমার ইমান ফিউজ হয়ে গেছে, তোমার ভিতরে ন্যূনতম কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই। তুমি ধোঁকাবাজ উম্মত। তোমাকে যখন বলা হয় তুমি কাকে মহব্বত করো? আল্লাহ রাসূলকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, হাসরের দিনে আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। নিমুখ হারাম উম্মত, তুমি ধোঁকাবাজ, প্রতারক। কারণ তুমি মুখে বলছো একটা, কাজে করছো আর একটা, ঠিক কিনা বলেন? তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করতা, মহব্বত করতা, তাহলে তোমার চুলের কাটিং হতো আমার রাসূলের মতো, তোমার জামা হতো আমার রাসূলের মতো, তোমার দাড়ি হতো আমার রাসূলের মতো, তোমার আবেগ বিবেক সবকিছু কাজ করতো ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ঠিক কিনা বলেন? সেই জন্য এইভাবে আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। আজকে মুসলমানরা আপনারা দেখতেছেন আপনাদের সামনে, সারা পৃথিবীতে গাজার মুসলমানরা আজকে গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পৃথিবীর আমাদের যুবক ছেলেরা আজকে যেভাবে বাড়ির ছাদে 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 আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াচ্ছেন এবং আপনাদের গায়ের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা জার্সি গায়ে দিচ্ছেন, আপনি কি কখনো চিন্তা করেছেন হ্যাঁ আপনার কালেমার পতাকা আপনার ছাদের মধ্যে উঠছে কিনা? ফিলিস্তিনের মজলুমদের পাশে আপনি দাঁড়িয়েছেন কিনা? ওই মজলুম আর্তনাদ অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আপনার দিল কাঁপতেছে কিনা? আপনার খবর নাই। আপনার বিবেককে তারা পুঁজি করে তারা মুসলমানদেরকে হত্যা করে নীল নকশা কায়েম করছে এই বিশ্বকাপ ফুটবলের আড়ালে। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারতেছেন তো? যার কারণে আপনারা দেখছেন ইরানের ফুটবল যারা খেলবে তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেয় নাই। মেক্সিকোতে রাত্রি যাপন করবে, খেলে আবার মেক্সিকোতে চলে যাবে। দেখেন নাই? তার মানে হলো এটার মধ্যে ষড়যন্ত্র। আপনারা জানলে অবাক হবেন। আজকে তুমি জেনে হোক না জেনে হোক যাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন, ও আমার যুবক ভাইয়েরা,
তারা ইহুদি খ্রিস্টান, তারা বেঈমান। একটা কথা চিরন্তন সত্য, এটা আপনারা বলবেন, আল্লাহ তাআলা বলেছেন মুশরিক, ইহুদি, নাসারা তারা চিরস্থায়ী জাহান্নামী। তারা কি চিরস্থায়ী জাহান্নামী? তারা কোনোদিন জান্নাতে যাবে না যদি ঈমান না আনে। ওই চিরস্থায়ী জাহান্নামী বেঈমানদের সঙ্গে আপনি হয়ে যেতেছেন কেমনে? আপনার লজ্জা থাকা দরকার। বিবেক বোধ কোথায় গেল? লজ্জা থাকা দরকার, বিবেক বোধ কোথায় গেল? ওরা চিরস্থায়ী জাহান্নামী। ওই চিরস্থায়ী জাহান্নামীদের ফ্ল্যাগ পতাকা আপনার ঘরের মধ্যে উঠলো কিভাবে? আপনার ঘরে থাকা দরকার ছিল কালেমার পতাকা, মাজলুম ফিলিস্তিনের পতাকা থাকা দরকার ছিল, আপনার ছাদের মধ্যে দেশের পতাকা থাকা দরকার ছিল। এই পতাকা উঠলো কিভাবে? শুধু তাই নয়, এই সমস্ত খেলোয়াড় যারা আছে এই দেশগুলো, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, ব্রাজিলে প্রকাশ্যে আযান নিষিদ্ধ। আর্জেন্টিনা ইরানের বিরুদ্ধে আমেরিকার যে যুদ্ধ, সেখানে আমেরিকাকে সাপোর্ট দিয়েছে, ইসরায়েলকে সমর্থন দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য তাদের প্রত্যেকের সমর্থন রয়েছে। নাউজুবিল্লাহ। তার মানে হলো তুমি এইখান থেকে তাদেরকে সমর্থন যোগাচ্ছ, তাদের দলকে বাড়ি করতেছ। মুসলমানের সন্তান, তোমার গায়রত লাগার কথা, তোমার আত্মমর্যাদা বোধ নাই, গায়রত নাই, তোমার কোন ধরনের তোমার ইয়া নাই। এই অবস্থার মধ্যে আমাদের যুবক ছেলেরা, যুবতীরা সব উন্মাদ হয়ে গেছে, ঠিক কিনা? এটা একটা দাজ্জালি ফিতনা। বলেন কি ফিতনা? দাজ্জালি ফিতনা। নর্তকী নাচায়, ফরজ তরক করে হাঁটুর উপর আপনার হাফ প্যান্ট পরে খেলে, মুশরিকরা ইহুদি নাসারা খেলে, এবং তাদের পরিকল্পনা হলো তারা মুসলমানদের আবেগকে পুঁজি করে সবার দৃষ্টিকে ফুটবলের দিকে নিবদ্ধ করে ফিলিস্তিনকে ধ্বংস করবে, গেটেড ইসরায়েল তারা কায়েম করবে। এই জন্য তারা তাদের মিশন পরিচালনা করতেছে, দাজ্জালকে তারা গ্রহণ করবে। খবর আছে বলে আপনাদের ভাবেন কোনো কিছু নেই। তারা গ্রেটেড ইসরায়েল কায়েম করবে। এই যে আজকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে আপনার ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে ইরানের, আজকে যদি ইরান যদি শক্ত হাতে প্রতিরোধ না করত, তাহলে ইসরায়েল এই মধ্যপ্রাচ্য দখল করত। কি করত? দখল করত। আর তার বাবা জারজ আমেরিকা তাকে সহযোগিতা করত। বুঝে আসছে? সমস্ত মজলুম মুসলমানদের কথা নির্যাতন করছে, ফিলিস্তিনকে দশায় দিছে, একেবারে ধ্বংস করে দিছে। সেখানে তাদের সমর্থন রয়েছে, প্রত্যেকটা খেলোয়াড়ের অনুদান রয়েছে। এরপর আপনি সমর্থন করেন কিভাবে? আরো ভয়াবহ ভয়াবহ ফিতনার কথা আপনাদেরকে বলছি যুবক ভাইরা আমার, শুনেন। ইলুমিনাতি একটি গ্রুপ আছে, তারা হলো গুপ্ত একটা সংগঠন, তারা বিশ্বকে পরিচালনা করে। তারা গোপনীয় ভাবে শয়তানের সাথে তাদের কানেকশন আছে, দাজ্জালের সাথে তাদের সম্পর্ক আছে। ওই ইলুমিনাটি যারা আছে তাদের সদস্য হচ্ছে বর্তমান ব্রাজিল, আর্জেন্টিনার যে খেলোয়াড়রা রয়েছে তারা। নাউজুবিল্লাহ। তাদের লোগো হলো এক চোখ। কি এক চোখ? আমি বলে দিচ্ছি, তোমরা খেয়াল করে শুনবা, দেখবা যেই খেলোয়াড়রা তাদের হাতের মধ্যে স্ট্যাটু আঁকায়, দেখবা সেখানে এক চোখ আছে। এক চোখ দেখছনি? দেখবেন এক চোখ আছে। এই এক চোখ কিসের চোখ? এটা দাজ্জালের চোখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মতেরা, আমি তোমাদেরকে বলে যাই, অন্য কোন নবীরা দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, একথা বলে নাই। যে কথা আমি বলছি সেটা হলো দাজ্জালের এক চোখ কানা হবে। কি হবে? এক চোখ কানা হবে। আর তোমার আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যিনি খোদা হবেন তিনি কানা হতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। অতএব দাজ্জাল খোদা হওয়ার কোনো যোগ্য না, সে কানা হবে। এই যে কানা একটা ত্রুটি, এটা একটা দেখতে অসুন্দর দেখায়, এটা যেন মানুষের মধ্যে দাজ্জালের প্রতি যেন মানুষের ঘৃণা না থাকে, সেই জন্য তারা এক চোখকে প্রমোট করতেছে। মানুষ দেখতে দেখতে, বলতে বলতে তারা এটার প্রতি মহাব্বত হয়ে যাবে, দাজ্জালকে আর ঘৃণা করবে না। এটা হলো এই ফুটবলের মাধ্যমে এই ষড়যন্ত্র সারা পৃথিবীতে মুসলমানদের মাধ্যমে সহায়তা হচ্ছে। নাউজুবিল্লাহ। বুঝতে পারতেছেন? এই হলো ইলুমিনাতির সদস্য। কি বলবো? সেই জন্য এই ফিতনা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এই ফিতনা, এই উন্মাদনা আপনার জন্য, আমার জন্য নয়, মুসলমানদের জন্য নয়। একটা কথা খেয়াল রাখেন, আমি সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জিনার গুনাহ মাফ করবেন, হত্যা করলেও তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, চুরি ডাকাতের গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না।
যতক্ষণ না ঈমান না আনে। বলেন তো কেন? ভালো করে বোঝেন, বলেন কেন? উত্তর আপনাদের কাছে না, আমি বলে দিচ্ছি। কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আল্লাহর জমিনে যখন আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর বড়াই বরত্ব গাওয়া হয়, প্রণাম করা হয়, জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, এটা আল্লাহর কাছে সবথেকে বড় অপরাধ। আল্লাহ এটা সহ্য করতে পারেন না। সেই জন্য শিরকের বড় মারাত্মক অপরাধ। খুন করলেও তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, জিনা করলেও তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, নামাজ না পড়লেও তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। কেন? আল্লাহকে বাদ দিয়ে খোদা মানছে, গায়রুল্লাহকে, মূর্তিকে জয় শ্রীরাম দিচ্ছে, সেই জন্য আল্লাহ সহ্য করেন না। ঠিক তদ্রুপ আমার মুসলমানের সন্তানেরা, তোমার ছাদের উপরে ইহুদি নাসারা আর বেঈমানদের পতাকা, তাদের উল্লাসে উল্লাসিত হও আর তাদের জয়ধ্বনি গাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সবথেকে বেশি অপছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর আর জয়ধ্বনি বাদ দিয়ে যখন তোমরা গায়রুল্লাহ, এই বেঈমানদের, এই কাফেরদের, এই মুশরিকদের জয়ধ্বনি, তাদের আনন্দে উৎফুল্লিত হয়ে যাও, উৎফুল্লিত হয়ে যাও আর তাদের নামে স্লোগান দাও, তারা চিরস্থায়ী জাহান্নামী, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান এবং জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়। আল্লাহ এটা সহ্য করতে পারেন না। তার মানে হলো গোটা জাতি মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিরুদ্ধাচরণ আমরা করতেছি। সেই জন্য এই ফুটবলের এই উন্মাদনা আমাদের জন্য নয়। এর থেকে মুক্ত থাকতে হবে, বিরত থাকতে হবে। এর থেকে জাতিকে সজাগ এবং সজাগ রাখতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? এই ফিতনা থেকে আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে সতর্ক রাখতে হবে। আমার যুবক ভাইয়েরা যারা আছেন, কেউ ভুলেও আপনার এই ধরনের জার্সি গায়ে দিবেন না, পতাকা টানাবেন না, আপনি তাদের দলভুক্ত হবেন না। কথার মাধ্যমে, একটা আনন্দ ফুর্তির মাধ্যমে, আপনার পতাকা টানানোর মাধ্যমে, জার্সি পরার মাধ্যমে সমর্থন দিবেন না। আপনি আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করেন, আদর্শ অনুসরণ করেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আর যদি তাদের অনুসরণ করেন, আমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হয়ে মারা যাবেন। এরপরে কত ধরনের সমস্যা, মারামারি হয়, কাটাকাটি হয়, ফিতনা ফাসাদ তৈরি হয়, হাজার হাজার টাকা নষ্ট করা হয়, মদ খেলা হয়, জুয়া খেলা হয়, মদ খাওয়া হয়, এই ধরনের অবস্থা চলতেছে, ঠিক কিনা? সেই জন্য দাজ্জালের এই ফিতনা, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা আপনার জন্য, আমার জন্য নয়। বুঝে আসছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা বুঝে এর থেকে বেঁচে থাকার পরিত্রাণ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে দান করেন। বলেন আমিন। আরো জোরে বলে আমিন।